السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত বৈশক, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র যুলহজ মাসের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে এসে উপস্থিত হওয়ার জন্য যে তৌফিক দান করেছেন, আমরা মহান মুনিবের কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী খাতামুল আম্বিয়া শফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, শুহাদায়ে আজমাইনদের আত্মা উত্তম মর্যাদা কামনা করে আমি আজকের আলোচনার দিকে অগ্রসর হচ্ছি। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনা করব কুরবানির শিক্ষা। গত সোমবার 17 তারিখ আমাদের কাছ থেকে চলে গেছে ঈদুল আযহা, কুরবানির দিন, মুসলিম মিল্লাতের ঐতিহাসিক দিন, ঐতিহাসিক শিক্ষা, গুরুত্বপূর্ণ দিবস, গুরুত্বপূর্ণ দিন, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিলেন। তার কলিজার টুকরা নয়নমণি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কুরবানি দিয়েছিলেন, সেই দিন মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছ থেকে বলে অতিবাহিত হয়ে গেছেন। সেই দিনের কুরবানি আমরা করেছি। কুরবানি মানে যে গরু বড় বড় গরু আমরা জবাই করলাম, ছাগল, মহিষ, দুম্বা, ভেড়া জবাই করলাম, সেটা কি শুধু গোশত খাওয়া, সেটা কি শুধু আনন্দ করা, সেটা কি শুধু একজন আরেকজনকে দেওয়া নেওয়া, নাকি অন্য কিছু? সেই কুরবানি থেকে আমরা কি শিক্ষা পাই? আজকে ইনশাআল্লাহ এই কুরবানির কিছু গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আলোচনা করব, যেগুলো আমাদের
চলার পথে ফিউচারে এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো, খেয়াল রাখবো। তন্মধ্যে প্রথম শিক্ষা হচ্ছে কি তাওহীদ, আল্লাহর একত্ববাদ। সব কিছুর ক্ষেত্রে শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের ইবাদত, আমাদের কোরআন পড়া, আমাদের ভালো কাজ করা, আমাদের নীতি নৈতিকতা সম্পন্ন কাজ করা, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, শুধুমাত্র একজনকে খুশি করা, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা ভালো কাজ করব। তাহলে এই কুরবানির আমাদের প্রথম শিক্ষা হচ্ছে কি ওয়াহদানিয়ত, তাওহীদ, আল্লাহর একত্ববাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন রব্বুল আলামিন। সূরা লুকমান 21 পারা সূরা লুকমানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিচ্ছেন। সন্তানকে বললেন, ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এখন আপনি কুরবানি করলেন আরেকজনকে শরীক করার জন্য, আরেকজনকে খুশি করার জন্য, এইরকম যদি হয় সেই কুরবানি আল্লাহ কবুল করবেন না। তাহলে আমরা যাকাত দিচ্ছি, হজ করছি, গরিবকে সাহায্য সহযোগিতা করতেছি, এটা আমরা কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। সব কিছুর পাওয়ার মালিক, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন এই কুরবানির মাধ্যমে। ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তিনি তার কলিজার টুকরা সন্তানকে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দিয়েছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে শরীক করা যাবে না। তাহলে আমরা সব কিছু, যত ধরনের ভালো কাজ আছে, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে সন্তুষ্টি করার জন্য নয়, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা কি করব? ভালো কাজ করব। আল্লাহর ওয়াহদানিয়ত, এটা আমরা স্বীকার করব, কাজে পরিণত করব। দ্বিতীয় নম্বর কুরবানির যে শিক্ষা, সেটি হচ্ছে কি তাকওয়াবান হওয়া, আল্লাহওয়ালা হওয়া, ক্ষুধাবীর হওয়া। সেটা কুরবানির মাধ্যমে আমরা শিক্ষা পাই। আল্লাহ বলছেন কুরবানির ক্ষেত্রে আল্লাহর কাছে কি নয়, কোনো গোশত দরকার নাই, রক্ত দরকার নাই, কোনো কিছু আল্লাহর কাছে দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজন হচ্ছে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সূরা হজ 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বললেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, কখনো আল্লাহর কাছে পৌঁছে না, লুহুমুহা এই গোশত, ওয়ালা দিমাউহা এবং রক্ত, তা আল্লাহর কাছে পৌঁছে কি? আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে আমরা কি করলাম? কুরবানি করলাম। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে আল্লাহর কাছে গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না, তাহলে আমরা কেন করলাম? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছে তাকওয়া। কে আল্লাহর সন্তুষ্টি করার জন্য কুরবানি করেছেন? যে বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে কুরবানি দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আয়াতের তাফসীরের মধ্যে এসেছে যে ইসলাম পূর্ব যুগে
জাহেলি যুগে এরা কোরবান করত কি, যে কোনো একটা পশু কোরবানি দেওয়ার পরে ছাগল দিল, আর একটা পশু কোরবানি দেওয়ার পরে সেটা তারা মূর্তির সামনে রেখে দিয়ে আসতো। কী করতো? মূর্তির সামনে রেখে দিয়ে আসতো। অথবা এই রক্তগুলো গরু ছাগল যেগুলো জবাই করত, এই রক্তগুলো খাবার দিকে মারত, খাবার দিকে ছুঁড়ে মারত, মূর্তির দিকে ছুঁড়ে মারত। তখন কোরআন আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বলছে সেটা কোনো প্রয়োজন নেই। এই আয়াত তাফসীরের মধ্যে কথা এসে যেগুলো, এটা ইসলাম পূর্ব যুগে এরকম। আর কুরবানি শুধু আমাদের যুগে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে নয়, কুরবানিটা একদম শুরু থেকে দুনিয়াতে যত নবী রাসূল অতিবাহিত হয়েছেন সব নবী রাসূলের যুগের মধ্যে কুরবানি ছিল। কুরবানি ছিল, এগুলো আগে কথা বলা হয়েছে, সব যুগের মধ্যে ছিল। তাহলে لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহর কাছে তাকওয়াবান ব্যক্তি, যে আল্লাহকে বেশি ভয় করে, যে শরীয়তকে বেশি মানে, ইসলামকে বেশি মানে, সে একদম গরিব হোক, সে ফকির হোক, সে মিসকিন হোক, ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে গ্রহণীয়। আর একজন মানুষ কোটি কোটি টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু শরীয়তকে তার ধারণা, ইসলামকে তার ধারণা, ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত নয়। সে যত বড় কোটিপতি হোক, সে যত বড় শিক্ষিত হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, হাফেজ হোক, মুহাদ্দিস হোক, যদি আল্লাহকে বৈন না করে তাহলে সেই ব্যক্তি আল্লাহর কাছে গ্রহণীয় নয়। তার টাকা পয়সা না থাকতে পারে, কালো হতে পারে, কুৎসিত হতে পারে, সমাজের মধ্যে তার কোনো স্ট্যাটাস নাই, কিন্তু সে বেশি আল্লাহকে ভয় করে, সে বেশি শরীয়তকে মানে, সেই বেশি তার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, এলাকার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হোক সে চায়, তার অন্তরের মধ্যে চায়, সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি গ্রহণীয়, সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিনের জায়গার মতো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত, যে বেশি আমাকে কি করো, আতকাকুম, যে বেশি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত। ঢাকাওয়ালা লোক, শিক্ষিত লোক আল্লাহকে সম্মানিত, আল্লাহর কাছে বেশি মর্যাদা মানে, এটা আল্লাহ বলে না। আল্লাহ বলছেন যে আমার শরীয়তকে বেশি মানে, ইসলামকে বেশি মানে, কোরআন হাদিসকে বেশি মানে, কোরআন হাদিসকে বেশি প্রায়োরিটি দেয়, ওই ব্যক্তি আমি রব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে বেশি কি গ্রহণীয়। সম্মানিত হাজরিন, তাহলে এখান থেকে তাকওয়ার কথা এসেছেন। আমরা তাকওয়া আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, সূরা আরাফ 96 নম্বর আয়াত, 8 পারার সূরা আরাফের 96 নম্বর আয়াত, অর্থাৎ এই আয়াতটা 9 পারার মধ্যে পড়েছে। এমনি সূরা আরাফ সূরাটা 8 পারার মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদবাসীরা যদি, মানুষ যদি আল্লাহকে কি করত, ভয় করত, যথাযথ আহলাল কুরা আমানু, আল্লাহকে ভয় করত, ঈমান আনত। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম, আল্লাহর উপর ঈমান আনত, আল্লাহকে ভয় করত, তখন আমি রব্বুল আলামিন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আকাশের দরজা আমি তার জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের মধ্যে 2 বছর কি হয়েছে, দান 120 হয়েছে। দেখেন আল্লাহ বরকত দান করতেছেন, আল্লাহ বরকত দান করছেন, খুব সুন্দর। যখন বৃষ্টির প্রয়োজন, ক্ষেত খামার করছে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, ফল ফলাদের জন্য আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, এগুলো আল্লাহ বরকত দান করেন, এগুলো আল্লাহর বরকত দান। আর অনাবৃষ্টি, 2-4-5 মাস বৃষ্টি হচ্ছে না, এগুলো আমরা আল্লাহকে ভয় না করার কারণে, আল্লাহর হুকুম পালন না করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে শাস্তি দেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে। ভূমিকম্প, এগুলো আল্লাহর সৈনিক, বন্যা আল্লাহর সৈনিক, হাদা জুন্দুল্লাহ, আল্লাহ এগুলোর মাধ্যমে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে শাস্তি দেন। ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আল্লাহ কি করা, আল্লাহকে ভয় করা। আপনি
এনজিওর কাছে না গিয়ে, সুদের কাছে না গিয়ে আপনি আল্লাহর কাছে তাওয়াক্কুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিক পাঠাবেন। আল্লাহ আপনার জন্য কি পাঠাবেন? রিজিক পাঠাবেন। কারণ সব রিজিকের দায়িত্ব কার? আল্লাহর। সব রিজিকের দায়িত্ব আল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বারবার শুরুতে এসেছে, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে নাই। সব প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ। আল্লাহ রাসূলের কাছে আয়াত নাজিল হচ্ছে ওয়া মিন দাব্বাতিন আয়াতটা। এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক আসলেন, প্রতিনিধি আসলেন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক দূর দূরান্ত থেকে আসলেন আল্লাহ রাসূলের কাছে। তাফসীরের ঘটনা তফসিরের মধ্যে কথা এসেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে ওদের যে খাবার ছিল, ধরুন 10 দিন 5 দিনের জন্য যে খাবার ছিল, মুসাফাররা যেভাবে রাখে, ওদের খাবার শেষ হয়ে গেছে। ওদের কী হয়ে গেছে? খাবার শেষ হয়ে গেছে। খাবার শেষ হওয়ার পরে তাদের দল থেকে একজনকে আল্লাহ রাসূলের কাছে পাঠাইলেন। যে কোনো একজনকে আল্লাহ রাসূলের কাছে পাঠাইলেন, যান আমরা এসেছি অমুক দূর দূরান্ত থেকে আল্লাহ রাসূলের সাথে একটু সাক্ষাৎ করার জন্য, আমাদের খাবার শেষ হয়ে গেছে, একটু আল্লাহ রাসূলের কাছে যান, আমাদের কিছু খাবারের ব্যবস্থা করার জন্য। তো ওই যে ব্যক্তিকে পাঠাইলেন, তখন ওই সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াত ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই আয়াত পড়তেছেন। তখন ওই ব্যক্তি, ওরা তো আরবের লোক, ভাষা বুঝেন, আরবি বুঝেন, যে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই। এই কথাটা শোনার পরে তিনি চলে আসলেন। যেই ব্যক্তিকে আল্লাহ রাসূলের কাছে খাবারের জন্য, খাবার ব্যবস্থা করার জন্য পাঠিয়েছিলেন, ওই ব্যক্তি সেখান থেকে চলে আসছে। চলে আসার পরে যারা কাফেলার অন্যান্য লোকরা ছিল, ওদেরকে বলে, ঠিক আছে, খাবার আসবে, খাবার আসবে। কিছুক্ষণ পর দেখা যায় একজন দুইজন ব্যক্তি কিছু গোশত, কিছু খাবার নিয়ে তাদের কাছে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা, আমি সংক্ষেপে বলতেছি তাফসীরের ঘটনাটা, তাফসীরের মধ্যে এসেছে এটা। ওরা খুব ভালো করে খাওয়ার পরে বাকি খাবারটা আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য যেই খাবার পাঠিয়েছিলেন এই খাবারগুলা বেঁচে গেছে, একটু এগুলো রাখেন। আল্লাহ রাসূল বলেন যে, কই, আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই। তখন এরা ঘটনা ক্লিয়ার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবার শেষ হয়ে গেছিল, আপনার কাছে এসেছি। হ্যাঁ, আপনার ওই কোরআন আয়াত শুনে সকল প্রাণী, সকল কিছুর রিজিকের দায়িত্ব আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা পাখি, একটা বাঘ, একটা শৃগাল, যত ধরনের মখলুকাত সবাইকে যদি কি দিতে পারে, রিজিক দিতে পারে, আমি আর আশরাফুল মখলুকাত হয়ে, আমি মুসলমান হয়ে আমাকে কেন রিজিক দেবে না আল্লাহ? এইভাবে ভরসা করে আমরা চলে আসছি। দুইজন মানুষ আমাদের জন্য খাবার নিয়ে আসে। তখন আল্লাহ রাসূল বললেন, এটা হাদা মিনে ইনদিল্লাহ, হাদা মিনে ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো রিজিক হচ্ছে সেইভাবে, রিজিক আপনাকে খুঁজবে, রিজিক আপনাকে খুঁজবে। মানুষ সৃষ্টির পরে 4 মাস পরে একজন ফেরেশতা আসেন। ফেরেশতা আসার পরে তাকে ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার পরে তার প্রাণ আসবে। প্রাণ আসার পরে সেই দুনিয়াতে কী খাবে না খাবে এটা লিখে দেন, তকদির লিখে দেন। সূরা হজের মধ্যে আছে আয়াতটা, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা। এইভাবে আয়াতের মধ্যে এসেছে। দেখেন, তখন মানুষও হয় না 4 মাসের মধ্যে মায়ের পেটের মধ্যে, সে দুনিয়াতে কী খাবে না খাবে আল্লাহ তার রিজিক তখন থেকে কি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। এখন আমরা সুদের কাছে, এনজিওর কাছে আমরা কেন যাব? আল্লাহ রাসূল কোনো সাহাবাকে সুদি কাজ কারবার করেছেন প্রমাণ আছে? নাই। এদের কি ছিল? আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল। এদের কি ছিল? আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল। তাহলে এই কুরবানির শিক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে কি, আল্লাহর উপর তাকওয়াবান হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দেবেন? তাকে আসমানের দরজা, বরকতের দরজা তার জন্য খুলে দেবেন এবং জমিন থেকে তার জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা করবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এরপরে
কুরবানির আরেকটা শিক্ষা হচ্ছে সহমর্মিতা, একজন আরেকজনের প্রতি আন্তরিকতা, সহমর্মিতা, যারা অভাবী তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করা। এই যে কুরবানি গোশত 3 ভাগে ভাগ করা আমরা বলি না, বা মাসালা এটা মুস্তাহাব, নিজে খাবে, আত্মীয় স্বজনকে দেবে, হ্যাঁ, তারপরে প্রতিবেশীকে দেবে। কেন? এই সেখান থেকে সহমর্মিতা আর একজনকে দেওয়া, কুরবানের সময় দেওয়া মানে এটা আমাদের শিক্ষা হচ্ছে সারা বছর তোমার পাশে, আমার পাশে, আমাদের পাশে যে গরিব আছে এদেরকে কি দেওয়া, এদের একটু সাহায্য করা। এই জন্য হাদিসের মধ্যে আছে আপনি যখন একটু তরকারি রান্না করবেন একটু শুল্কা বেশি করে দেবেন। আপনি গোশত নিতে না পারলেও, মাছ দিতে না পারলেও আপনার একটু মজার তরকারি, একটু মজার শুল্কা আরেকজনকে দেন, প্রতিবেশীকে দেন। হাদিসের মধ্যে আছে সহমর্মিতা। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। ফাকুলু মিনহা, তোমরা খাও এবং অভাবী যারা মিসকিন অনাথ আছে তাদেরকে খাওয়াও, তাদেরকে সাহায্য সহযোগিতা করো। তাহলে কুরবান আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি করা, সহমর্মিতা করা, সহযোগিতা করা, দান করা, গরিবকে, অনাহারীকে, মিসকিনকে কুরবানের সময় যেভাবে দেয় সেইভাবে অন্যান্য সময়ের মধ্যে আমরা কি করব, দান করব, সাহায্য সহযোগিতা করব। এটাও কুরবানির আরেকটি শিক্ষা। সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটা শিক্ষা হচ্ছে কি আল্লাহর নির্দেশ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ থাকবে সেখানে আপনার যুক্তি, আপনার বিবেক কোনো কিছুকে সেটার প্রায়োরিটি দেওয়া যাবে না। সেটাই কুরবানির আরেকটা শিক্ষা। আপনি যত কি হন, শিক্ষিত হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, হ্যাঁ, আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, দুনিয়াতে যত পড়ালেখা আছে আপনি জানেন, যখন আপনার জ্ঞান, আপনার বুদ্ধি কোরআন হাদিসে আপনার সাথে মিলাইতে পারেন না, আমার যুক্তির চেয়ে মনে হয় নাউজুবিল্লাহ কোরআন হাদিসেরটা সে আমার যুক্তি বেশি স্ট্রং, এইরকম যাদের মনে করেন, আপনি মনে করবেন আপনি ভ্রষ্টতার দিকে চলে যাচ্ছেন, তাহলে আপনার যুক্তিকে আপনি ছুটে মারবেন। আপনার যুক্তিকে আপনি কী করবেন, আপনার ছুটে মারবেন। কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে আপনার যত যুক্তি আছে সব যুক্তিবাদ, এটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সকল মুসলমানের জন্য এটা একটা দায়িত্ব, কুরবানের শিক্ষা। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা, কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন মহিলার জন্য কি নয়, উচিত নয়, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, কোনো বিষয়ের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর হুকুম থাকলে সেখানে তার কোনো কি নাই, এখতিয়ার নাই, তার কোনো এখতিয়ার নাই। কোরআন হাদিস, আল্লাহ এবং আল্লাহর যে নির্দেশ সেটা আপনাকে, আমাকে, আমাদেরকে মানতেই হবে। আপনার যুক্তি, আপনার জ্ঞান, আপনার আরও যে কে আছে প্রতিভা, সব কিছু বাদ আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। সেটা হচ্ছে কি এটা একটা শিক্ষা কুরবানি থেকে। কুরবানির আরেকটা শিক্ষা হচ্ছে কি আল্লাহর নির্দেশ মানার শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন কুরবানি করো, ইব্রাহিম আর কোনো চিন্তা করে নাই এটা কি আল্লাহর পক্ষ থেকে নাকি অন্য আরেকটা। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য সিদ্ধান্ত নিলেন যেখানে আল্লাহর হুকুম এসেছে। অথচ যে ইব্রাহিম তার সন্তানকে পেয়েছেন 86 বছর বা 87 বছর বয়সের মধ্যে, ইসমাইলকে পেয়েছেন 87 বছরের মধ্যে, 87 বছর পর্যন্ত তার কোনো সন্তান হয় নাই, 86 বছর পর্যন্ত তার কোনো সন্তান হয় না। কিন্তু যেখানে আল্লাহর হুকুম আসছে তখন মাথা নিচু করে মেনে নিলেন কুরবানি করার জন্য, কার, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। তার কুরবানি আরেকটা শিক্ষা হচ্ছে কি আল্লাহর নির্দেশ যেখানে আসবে সেখানে আমি যুক্তি জ্ঞান না দিয়ে সেখানে আমি মেনে নেব, সেটা আরেকটা শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কুরবানির শিক্ষা হচ্ছে ত্যাগ করা। এখন আমরা সবাই ভোগের মধ্যে মত্ত,
আরেকজনকে ছেড়ে দিতে আমরা কেউ চাই না। জমি জমা, হ্যাঁ, এই সামান্য এক হাত জায়গার জন্য মারামারি হচ্ছে। এক হাত জায়গাতে কেউ কাউকে ছাড় দিচ্ছে না, অথচ বাবা মারা গেছেন অনেক দিন আগে, বোনদের হক দেয় না। এটা উচিত নয়, গুনাহগার হবে। যারা অনেক ভাই আছে বোনদের হক দিতে চায় না, 2 বছর 3 বছর 5 বছর হয়ে গেছে, না, এটা উচিত নয়। হ্যাঁ, ওদেরকে ডেকে ওদের সম্পত্তি এদেরকে বুঝাই দিতে হবে, একটা চুক্তি করে কথাবার্তার মাধ্যমে এদেরকে দিয়েই দিতে হবে। কিন্তু এখন আমরা চাই না, আমরা বুক করার জন্য কতদিন ওদেরকে না দিয়ে খেতে পারবো, এই ব্যস্ততার মধ্যে আমরা থাকি। কিন্তু কোরবানির শিক্ষা হচ্ছে না ত্যাগ করা। কেমন ত্যাগ? নিজের সন্তান, যে সন্তান 86 বছর পরে পাওয়া গেলে এই সন্তানকে আল্লাহর জন্য ত্যাগ করা, এই সন্তানকে কি করা? জবাই করা। তাফসীরে মাজাহারির মধ্যে এসেছে তার বয়স 9 বছর অথবা 13 বছর। অথচ এর আগে তো বাচ্চারা মা বাবাকে সাহায্য সহযোগিতা করতে পারে। যখন 9-10 বছর হয়, একটু একটু দোকান থেকে কিছু বাজার নিয়ে আসবে, একটু সাহায্য করবে, তখন মা বাবার অন্তর খুব বেশি ওই ছেলের জন্য। বড় হলে এটা বেশি মা বাবার কাছে বেশি কি থাকে না, এটা স্বাভাবিক মনে হয়। এই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ত্যাগ করো আমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। তাহলে এই কুরবানি থেকে আমাদের আরেকটা শিক্ষা হচ্ছে কি ত্যাগ করা, অপর ভাইকে অগ্রাধিকার দেওয়া, নিজে সব কিছু না খেয়ে আরেকজনকে খাওয়ার সুযোগ করে দেওয়া, এটা কুরবানি একটা শিক্ষা, ত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 10 পারার মধ্যে 10ম পারার মধ্যে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ রাব্বুল মুসলমানদের, ঈমানদারদের জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন জান্নাতের পরিবর্তে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি পাই? এই ত্যাগ শিক্ষা। কুরবানির থেকে আমরা আরেকটা শিক্ষা পাচ্ছি, ত্যাগ শিক্ষা, ত্যাগ করা এটার শিক্ষা আমরা পাই। তাহলে কুরবানির সময় হয়ে যাচ্ছে। কুরবানির আরেকটা শিক্ষা হচ্ছে কি, আমরা যেই কোনো কাজ করার সময় পরামর্শ করব। কি করব? পরামর্শ করব। যেইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের সাথে পরামর্শ করছিল, এমনি কি নিয়ে জবাই করছিল নাকি ইব্রাহিম আলাইহিস সালাম? না, আগে সন্তানের সাথে পরামর্শ করছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফাতের মধ্যে আপনারা জানেন, কুরবানি আলোচনার সময় শুনছেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্ন দেখি তোমায় কুরবান করতে, তোমার মতামত কি? এখান থেকে পরামর্শ, এখান থেকে শিক্ষা হচ্ছে কি, যে কোনো কাজ করার সময় পরামর্শ করা। পরামর্শ করলে সেই কাজের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। আপনার আমার ফ্যামিলিগত কাজ, সামাজিক কাজ, মসজিদের কাজ, আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, নিজে নিজের ডিসিশন নেবেন না। যদি নিজে নিজের ডিসিশন নেন, কোনো একটা ক্ষতি হলে সভাপতি সেক্রেটারি জানে তো ভাই নারানো জানি, আমাদের সাথে কোনো পরামর্শ করে নাই। ফ্যামিলির মধ্যে আপনি আপনার স্ত্রীর সাথে, আপনার সন্তান বড় হলে যে কোনো একটা কাজ করার সময় ওদের সাথে কী করবেন? পরামর্শ করবেন। যদি পরামর্শ করেন, সেই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল রহমত দান করে, এটা কোরআনের মধ্যে আছে। ওয়াশাউরিহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। প্রথমে পরামর্শ করো, পরামর্শ করে আল্লাহর উপর ভরসা হয়ে কাজের মধ্যে অগ্রসর হও। সেই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন, বরকত দান করেন ইনশাআল্লাহ। এটা আমরা করবো, একটা পরামর্শ নিলাম ইনশাআল্লাহ। এখানে একটা আমি কথা বলি, ইনশাআল্লাহ নিয়ে একটা কথা বলি, শিক্ষার জন্য বলতেছি। সূরা কাহাবের মধ্যে 15 পারা সূরা কাহাবের মধ্যে একটা আয়াত আছে 15 পৃষ্ঠায়, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। তোমরা কোনো কাজ করার সময় ইনশাআল্লাহ বলা ছাড়া কোনো কাজ করা যাবে না। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আর যদি আপনি ইনশাআল্লাহ বলেন, এই কাজটা যদি আপনি করতে অক্ষম হলো, আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম হওয়ার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের শান নুজুলের মধ্যে আছে, এক সময় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন করা হলো। আল্লাহ রাসূল বললেন যে এটা আমি আগামীকাল বলবো। কি বলবো? আগামীকাল বলবো। কিন্তু আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলেন না, ভুল হোক বা যে কোনোভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন।
এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন ওহী বন্ধ রাখছিলেন। কি 15 দিন ওহী বন্ধ রাখছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আয়াত নাযিল হয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাআইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ, ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চায়। অনেক কথা এসেছে সেখানে, আমি সংক্ষেপে কথা বলতেছি। সম্মানিত হাজির, তাহলে কোরবানির আরেকটা শিক্ষা হচ্ছে কি করা, পরামর্শ করে আল্লাহর উপর নির্ভর করে আমরা কাজ অগ্রসর হব, এটা কোরবানির শিক্ষা। এরপরে কুরবানির আরেকটা বিষয় হচ্ছে কি নিজের পরিবার পরিজনকে আল্লাহর নির্দেশ পালনের জন্য উৎসাহিত করা, আল্লাহর নির্দেশ পালন করার জন্য উৎসাহিত করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে উৎসাহিত হয়েছিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উৎসাহিত করেছিলেন, তার বিবিকে উৎসাহিত করেছিলেন। এই শিক্ষাটা ভালো কাজ করার জন্য নিজেও করব এবং পরিবার পরিজনকে এটার জন্য উৎসাহিত করব। আপনি কি করলেন? আপনি নামাজি, আপনি দান করেন, কিন্তু আপনার সন্তান বেনামাজি, আপনি নিজের সন্তানকে কি করলেন না, আপনি উৎসাহিত করলেন না। আল্লাহ কিয়ামতের দিন আপনাকে ধরবে। সূরা তাহরিমের মধ্যে আছে 28 পারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমরা চেষ্টা করো। তাহলে এখান থেকে ভালো কাজ নিজেকেও করতে হবে, পরিবার পরিজনকে উদ্বুদ্ধ করতে হবে এবং খারাপ কাজ থেকে নিজেকেও বাঁচতে হবে, নিজের পরিবার পরিজনকেও খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এরপরে কুরবানি আরেকটা শিক্ষা হচ্ছে কি অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হয়েছে। এরপরে শুধুমাত্র জবাই শুধু আল্লাহর জন্য, অন্য কারোর জন্য জায়েজ নাই, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জবা করা জায়েজ। এরপর আরেকটা শিক্ষা হচ্ছে সব কিছু আল্লাহর উপর আত্মসমর্পণ করা, এটাও আরেকটা কুরবানি শিক্ষা। আমি এটা ব্যাখ্যাবোধের সময় হয়ে গেছে, তাহলে আমি আপনাদের সামনে কুরবানির প্রায় 14-15টা শিক্ষা আলোচনা করেছি। এই শিক্ষাগুলো এই কুরবানি থেকে আমাদের কাছে যে কুরবান অতিবাহিত হয়ে গেছে, এই কুরবানি থেকে আমরা যে শিক্ষাগুলো পেলাম সেটা আমাদের ভবিষ্যৎ জীবনের মধ্যে আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।